পিতা পিতা হ্যাঁ বাবা, আমরা যে গরিব, ওই ধনীদের সাথে মিশা আমাদের যে বড় অপরাধ বাবা। তাই তোমাকে আমি কতবার বারণ করলাম, ওই নেকারির সাথে তুই কোনোদিন যাইবি না। তুই আমার কথা কিছুতেই শুনবি না। তুই যদি আমার কথা শুনতি তাহলে আজ তোর এত আঘাত পেতে হতো না। বুঝি বুঝি পিতা, আমি সবই বুঝি, তবে এতটুকুই বুঝি না কেন মানুষে মানুষে হয় বাবা। না বাবা, তুই করে যা, আর কোনদিন ওই বড় লোক মেয়েদের সাথে তুই মিশতে যাবি না। তোর অপরাধে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি না ভোগ করতে হয় আমি করবো, তবু তবু আপনাকে আমি কোনোদিন শাস্তি ভোগ করতে দেবো না বাবা, কোনোদিন দেবো না বাবা, কোনোদিন দেবো না। আমি সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত আঘাত আমি আমার মাথা পেতে নেব, তবু তবু কোনোদিন আমি তোমার গায়ে একটি কাঁটার আঘাত আমি করতে দেবো না বাবা, করতে দেবো না বাবা, করতে দেবো না। এখন ছেলেটি সবই কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে ওর এত আঘাত পেতে হতো না, এত আঘাত পেতে হতো না।
কাছে আসো। রেখা। চলো না বন্ধু, হ্যাঁ আমরা একটু চলো রেখা, ওই তো বৃক্ষ দেখা যাচ্ছে, চলো না ওই বৃক্ষের নিচে আমরা বিশ্রাম করি। সাবধান শয়তান! সামান্য চর্চা ছেড়ে এসেছে সাজানোর সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নেই? সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে না সেনাপতি কাকা না, একদম না সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই কাকা। আপনি ক্ষমা করে দিন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, সব দোষ আমার। সরে যাও রেখা। থামো! থামো, থামো! থামো, হাতে বাঁধো না। মারবে না বোনা ও কাকা, মারবে না আরে ও কাকা মারবে না। ওকে আপনি মুক্ত করে দিন। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে চাবুক মেরে ওর সন্তান সন্দেহ করে দেবো। চলে চলে খাও, চলে এসো। রেখা, বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। না না রেখা, এটা অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম খাবার রাখতে তার ছেলে। তাই তো তোমার সঙ্গে আমার ভালোবাসা করে দিও রেখা। হ্যাঁ রেখা, তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। তুমি জেনে রাখো বন্ধু, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবে তোমার ভালোবাসাকে কোনোদিনই ভুলতে পারবে না, ভুলতে পারবে না। রেখা, রেখা, তুমি কি বললে রেখা? তুমি কি বললে? আমি
আমি আমি তো কোনোদিন লেখাকে বলতে পারবো না, কোনোদিন লেখাকে বুঝতে পারবো না, কোনোদিনই পারবো না। নইলে নইলে তোমাকে ভালোবাসার অপরাধে কেন আমার চাবুকের উপর চাবুকের আঘাত সহ্য করতে হবে রেখা? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়। তবে এত সহজেই আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আমাকে আর এমন ভাবে তাগাপুরের উপর চাবুক ফেলে দিও না, এমন করে আমার ভিতরটাকে ক্ষতবৃক্ষ করে ফেলো না। তুমি তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ভালো
না বন্ধু, আমাকে তুমি ঠেলে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যে আমার আশা ভরসা, তুমি যে আমাদের সকলের স্বপ্ন। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু। রেখা, আমি যে বাঁচতে চাই না বন্ধু। রেখা, তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি রেখা? তুমি হচ্ছে রাজকন্যা আর আমি হয়েছি সাধারণ একটি তার ছেলে। বন্ধু, তুমি কথা বলি আমার পানে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আরে কেউ নেই। আমি আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, আমার রেখা, আজ আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম রেখা। হ্যাঁ রেখা, স্বামী, রেখা, আমার রেখা, এখন চলো রেখা, আমরা বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম করি রেখা। চলো বন্ধু। এসো রেখা। ঠিক সময় এসে পড়েছি এবং দুজনকে একসঙ্গে পেয়েছি। এখন এই সংবাদটা যা বলা গেছে পৌঁছে দিয়ে আসি। তোরে সাহস তো কমে নাই চাষারে ছেলে, বল ওকে মারবেন না পিতা, ওর কোনো দোষ নেই। আমি আপনার পায়ে ধরে বলছি পিতা, ওকে আর আঘাত করবেন না পিতা। আমি ওকে শেষে করে দিব। Oh,
না, না, না। আমি তোর এ কোনো কথাই শুনবো না। এই, তুই এই কে আছিস? আদেশ করো হুজুর। এই শয়তানে কে বন্দী কর। রেখাকে না, বেদু। হুজুর, আমার ভুল হয়ে গেছে। বেদুকে কে বন্দী কর। আমি তাই করছি হুজুর। না, 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 আমি তোর এ কোনো কথাই শুনবো না। এ যাও প্রহরী। তাই আছে হুজুর। অন্ধকারে কারা বাচ্ছে বুকে পাথরে চাপা দিয়ে রাখবে। চলে আসো, কাজের ছেলে। এই সর। এ যাও প্রহরী। তাই যাচ্ছি হুজুর। ওকে আমি নিয়ে যেতে দেবো না পিতা। চলে আসো, শাসন ছেলে। আপনাকে ছেড়ে দিলে পিতা, আমি যাকে বাঁচাবো তাকে আপনি মুক্তি দিন পিতা। ও মুক্তি পাবে না, ও পাবে শাস্তি। না, না পিতা, আমি তাকে নিয়ে যেতে দেবো না পিতা, আমি তাকে মুক্ত করে দেবো। এই সর। চলে আসো, কাজল। আবেদন সে জীবন আমি তোকে রক্ষা করবো না। বন্ধু, তুই তুই আমার সঙ্গে চলে আয়। রেখা, আমি আমি চলে যাচ্ছি। রেখা, আমি চলে যাচ্ছি। চলে আয়। তো সহ্য হচ্ছে না খোদা। ও খোদা, আমি আর সহ্য করতে পারছি না খোদা। আমায় তুমি মৃত্যু দাও খোদা। আমায় তুমি দয়া কর। খুদা দয়া করো, মরো। ও খুদা দয়া করো, মরো।
শত কাটে তুমি রক্ষা পাবে না, শাস্তি তোমার পেতে হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। ও, শুধু চাবুকই তোমাকে মারা হবে না, তারপর হ্যাঁ সেনাপতি কাকা, আমাকে তাই করুন। আমাকে এভাবে চাবুকের উপর চাবুক মারার চাইতে আমাকে আমাকে একেবারে হত্যা করে ফেলুন। ওরা সাথে কথা শেষ হলো তোমার। ওরা সব আমি আর সহ্য করতে পারছি না। বুঝতে পারছিস না? এবার তোকে দেব ওই সাজাদের সাথে প্রেম করার কত ভয়ঙ্কর জাফর আলী খাঁ। এখনো তাকে হত্যা করা হয়নি কেন? কারণ বাজার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ক্ষমা কোনো কথা নয় জাফর আলী খাঁ, তাকে হত্যা করো। তোর যত প্রস্তুত হওয়া শেষে একই করছেন জাফর কাকা, একই করছি। তুই সরে যা এখানে থেকে, সরে যা। জাফর আলী খাঁ, তাকে হত্যা করো। ওকে আপনারা মুক্ত করে দিন, ওর যে কোনো দোষ নেই পিতা, ওর যে কোনো দোষ নেই, ওর যে কোনো দোষ নেই পিতা। মারবে না, মারবে না,
বাজে দাদা আরে ও কাকা বাড়ি দাদা তুই ভালো চাস তো এখানে থেকে চলে যা। আমি এখান থেকে যাবো না পিতা, আমার বন্ধুকে আমি মারতে দেবো না পিতা। ভক্তি করো এই শয়তানিকে। পিতারে মাতা কলঙ্কে ঢেলে দিতে চায়, সে মেয়েকে আমি দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকারী কারাকক্ষে। বন্ধু বন্ধু, আমি আমার বন্ধুকে ছেড়ে যাবো না, আমি আমার বন্ধুকে ছেড়ে যাবো না বন্ধু। পিতা, এই অন্যায় আমি সইব পিতা, কিন্তু স্বয়ং খোদা সইবে না পিতা, খোদা সইবে না। নিয়ে যাও প্রহরী, যা ঘুরে লিখা এবারে তাকে নিরাপদে হত্যা করো। মৃত্যুর যাবে প্রস্তুত হও। হবে জীবন হবে। তোমাদের উদ্যোক্তা তরোয়ার। তুমি কেন এসেছ এখানে? যদি প্রাণের মায়া থাকে তবে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তলখানা বিষান্নরে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করবো, কারণ এমনিভাবে দেশের সাধারণ মানুষগুলোকে বন্দী করে চাবুকের পর চাবুক মারবে, আমরা তা নীরবে সহ্য করবো না। না না, সেই চাবুক নিরহ প্রজাদের গায়ে মারা হচ্ছে, সেই চাবুককে আমি তোমার
আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। রেডি? না না না, মানে আমাকে আমাকে তুমি ক্ষমা করো কালিখা। এই তো পালিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। কে কে তুমি ভাই? এই বিপদ থেকে আমাকে রক্ষা করলে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? তুমি তুমি আবার সেই ভাই ইব্রাহিম? হ্যাঁ, আমি ইব্রাহিম। কেঁদো না ভাই, আরে কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। ওরে ভাই ইব্রাহিম, আমার রেখা যে তার কারাগারে বন্দী। এসো, তোমাকে ওই প্রাসাদের বাইরে রেখে আমি ওই রেখাকে মুক্তি করে নিয়ে আসি। কিন্তু মনে রেখো, ওই রেখার সাথে কোনোদিন তুমি বেইমানি করতে পারো না। তাহলে ভাই, আমি রেখাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বেশ, চলে এসো আমার সাথে। ঠিক আছে ভাই, তাই চলো ভাই, তাই চলো।